প্রশাসনের শীর্ষ পদে রেকর্ড চুক্তি ভিত্তিক নিয়োগ। যমুনা রেল সেতুর দ্বার খুলছে আজ। সড়ক দুর্ঘটনায় শ্রমিক নিহত, সহকর্মীদের বিক্ষোভে রণক্ষেত্র মহাসড়ক। হন্ডুরাসের প্লেন বিধ্বস্ত হয়ে নিহত 6। এবং জীবিত খেলোয়াড়কে মৃত ভেবে 1 মিনিট নীরবতা পালন, পরে দুঃখ প্রকাশ। আমন্ত্রণ বেলা 11টা নিউজে, আপনাদের সাথে আছে আমি মামদুহা রাইসা। সফট অয়েল বেসড ইঙ্ক দেয় নিখুঁত লেখার আত্মবিশ্বাস। গুড লাক পেন, মেক ইউর লাক। বর্তমানে প্রশাসনের শীর্ষ পদে রেকর্ড সংখ্যক কর্মকর্তা চুক্তিভিত্তিক নিয়োগ পেয়েছেন। একই সঙ্গে সর্বোচ্চ সংখ্যক সচিব ও সিনিয়র সচিব ও এসডি রয়েছেন। চুক্তিভিত্তিক নিয়োগের কারণে নিচের কর্মকর্তারা পদোন্নতি বঞ্চিত হচ্ছেন। অন্যদিকে বিপুল সংখ্যক কর্মকর্তাকে ওএসডি করে রাখার জন্য বসিয়ে বসে বেতন দিতে হচ্ছে। এতে বিপুল পরিমাণ সরকারি অর্থের হচ্ছে বলে কর্মকর্তারা জানিয়েছেন। তবে প্রশাসনের মন্ত্রণালয়ের দায়িত্বশীল কর্মকর্তারা জানিয়েছেন, বর্তমান সরকার একটি বিশেষ পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে। এই পরিস্থিতির প্রয়োজনে চুক্তিভিত্তিক নিয়োগ সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। একই সঙ্গে গত সরকারের সময় শীর্ষ পদে থাকা বিপুল সংখ্যক কর্মকর্তাকে ওএসডি থাকতে হচ্ছে। পরিস্থিতি স্বাভাবিক হলে চুক্তিভিত্তিক নিয়োগ কমে যাবে। বর্তমানে সচিব, সিনিয়র সচিব ও সমমর্যাদার পদ রয়েছে 84টি। এর মধ্যে মন্ত্রিপরিষদ সচিব, প্রধান উপদেষ্টার মুখ্য সচিব সহ সিনিয়র সচিব ও সচিব পদে 17 জন কর্মকর্তা চুক্তিতে রয়েছেন। এর আগে শীর্ষ পদে একসঙ্গে এত সংখ্যক কর্মকর্তা চুক্তিভিত্তিক নিয়োগ পাননি বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। অন্যদিকে সিনিয়র সচিব ও সচিব পদে মোট ওএসডি আছেন 12 জন। তবে বর্তমানে প্রশাসনের সব মিলিয়ে ওএসডি কর্মকর্তার সংখ্যা 5 শতাধিক। বাংলাদেশে ধর্মীয় সংখ্যালঘুদের নির্যাতন ও হত্যা এবং দেশে ইসলামী সন্ত্রাসীদের হুমকি রয়েছে বলে মার্কিন গোয়েন্দা প্রধান তুলসী গ্যাবার্ড যে মন্তব্য করেছেন তার প্রতিক্রিয়া জানিয়েছে অন্তর্বর্তী সরকার। এতে বলা হয়েছে, তুলসী গ্যাবার্ডের মন্তব্য বিভ্রান্তিকর ও ক্ষতিকর, যা বাংলাদেশের ভাবমূর্তি ও সুনামকে আঘাত করে। সোমবার দিনগত মধ্যরাতে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এক বিবৃতিতে সরকারের প্রতিক্রিয়া জানান। তিনি বলেছেন, এই হুমকির শিকড় একটি ইসলামী খেলাফতের শাসন ও পরিচালনার আদর্শ ও উদ্দেশ্যের মধ্যে নিহিত। তার এই বক্তব্য বিভ্রান্তিকর ও ক্ষতিকর, যা বাংলাদেশের ভাবমূর্তি ও সুনামকে আঘাত করে। বাংলাদেশ বরাবরই অন্তর্ভুক্তিমূলক ও শান্তিপূর্ণ ইসলাম পালনের ঐতিহ্যের জন্য সুপরিচিত। বাংলাদেশ সন্ত্রাস ও চরমপন্থার বিরুদ্ধে লড়াইয়ের গুরুত্বপূর্ণ অগ্রগতি অর্জন করেছে। জুলাই গণ অভ্যুত্থানের সময় ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় সহিংসতায় জড়িত থাকায় অভিযোগে 128 শিক্ষার্থীকে বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। সোমবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভায় এর সিদ্ধান্ত নেওয়া হয়। সংঘটিত সহিংস ঘটনা তদন্তের প্রতিবেদনের ভিত্তিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বহিষ্কৃত এসব শিক্ষার্থী নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের রাজনীতির সঙ্গে জড়িত বলে জানা গেছে। তবে তাৎক্ষণিকভাবে তাদের নাম পরিচয় জানা সম্ভব হয়নি। অধিকতর তদন্তের জন্য সিন্ডিকেট সদস্য অধ্যাপক ডক্টর তাজমিরি এস ইসলামকে প্রধান করে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এই কমিটিকে দ্রুত প্রতিবেদন জমা দিতে বলা হয়।
নিয়মিত চলাচলের জন্য খুলে দেওয়া হচ্ছে যমুনা রেল সেতু। আজ মঙ্গলবার সকালে সেতু পূর্ব ইব্রাহিমাবাদ স্টেশন এলাকায় পায়রা ও বেলুন উড়িয়ে সেতুটির উদ্বোধন করা হবে। এতে বাংলাদেশের সম্ভাবনাময় অগ্রযাত্রার আরও এক ধাপ এগিয়ে যাবে। রেলওয়ের মহাপরিচালক এম আফজাল হোসেনের সভাপতিত্ব উদ্বোধনী অনুষ্ঠানে মন্ত্রণালয়ের সচিব এম ফাহিমুল ইসলাম, ঢাকায় নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত সাইদা শিনিচ এবং জাপানের বৈদেশিক উন্নয়ন সংস্থার জাইকার দক্ষিণ এশিয়া বিষয়ক মহাপরিচালক ইতো তেরুওকি উপস্থিত থাকার কথা রয়েছে। সংশ্লিষ্ট সূত্র জানায়, সেতুটি 50টি পিলার ও 49টি স্পেনের ওপর নির্মিত। নতুন রেলওয়ে সেতুটি যমুনা বহুমুখী সেতুর 300 মিটার উজানে অবস্থিত। দেশের দীর্ঘতম ও আধুনিক এই সেতুর উপর দিয়ে 88টি ট্রেন দ্রুত গতিতে চলাচল করতে পারবে। প্রাণ চিনি কুটার চাল, সেই সুগন্ধ। একটিও ভাঙা চাল নেই, কি পরিষ্কার। প্রাণ প্রত্যেকটি চাল বেছে বেছে বিশেষ প্রক্রিয়ায় প্যাক করে। পোলাও, খিচুড়ি, বিরিয়ানি, কি ঝরঝরে। তাই তো স্বাদে সেরা, সুগন্ধে ভরা। প্রাণ চিনি গুঁড়া চাল, পরম যত্নের চাল। প্রাণ, জীবনের স্বাদ। গাজীপুর সদর উপজেলার বাঘের বাজার এলাকায় সড়ক দুর্ঘটনায় এক নারী শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় শ্রমিকরা মহাসড়কে বেশ কিছু যানবাহন ভাঙচুর করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হলে বিক্ষুব্ধ শ্রমিকদের সঙ্গে তাদের ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। সোমবার সন্ধ্যায় 7টার দুর্ঘটনায় নিহত হন সাবিনা আক্তার নামের এক নারী শ্রমিক। সাবিনা আক্তার ময়মনসিংহ জেলার ফুলপুর উপজেলার খালসাইদ ফোনা গ্রামের রাব্বির স্ত্রী এবং গোল্ডেন রিপিট কারখানায় কাজ করতেন। দুর্ঘটনায় নিহতের ঘটনা জানতে পেরে শ্রমিক ও স্থানীয়রা ঢাকা ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেন। পরিস্থিতি উত্তপ্ত হলে পুলিশ তাদের সরিয়ে দেওয়ার চেষ্টা করলে পুলিশের সঙ্গে শ্রমিকদের সংঘর্ষ হয়। এতে 3 পুলিশ সদস্য সহ অন্তত 20 জন আহত হন। পাবনার ঈশ্বরদীর মানিকগড় গ্রামের শাহিনুজ্জামান শাহিনের লেবু বাগানে সবুজ পাতায় মাঝে উকি দিচ্ছে থোকায় থোকায় লেবু। রমজান মাসের প্রথম 7 দিনই 4 লাখ টাকার লেবু বিক্রি করছেন। 25 রোজার মধ্যেই 7 লাখ টাকার বেশি লেবু বিক্রি হবে বলে তিনি আশাবাদী। রমজান মাসের প্রথম 7 দিনেই 4 লাখ টাকার লেবু বিক্রি করেছেন। এই মাসে আরও 3 লাখ টাকার লেবু বিক্রির আশা করছেন চাষি শাহিনুজ্জামান শাহিন। 25 রোজার মধ্যেই 7 লাখ টাকার বেশি লেবু বিক্রির লক্ষ্য পূরণ হবে বলে তিনি আশাবাদী। পাবনার ঈশ্বরদীর মানিকনগর গ্রামের শাহিনুজ্জামান শাহিনের লেবু বাগানে গিয়ে দেখা যায় প্রতিটি গাছের সবুজ পাতার মাঝে উকি দিচ্ছে থোকায় থোকায় লেবু। এরই মধ্যে সফল চাষি হিসেবে 2023 সালে কৃষিতে জাতীয় পদক অর্জন করেন। স্থানীয় ডেইরি খামার আমিরুল ইসলাম জাগো নিউজকে বলেন, আমি মোহাম্মদ আমিরুল ইসলাম, আমি একজন ডেইরি খামারি। আমি এর আগেও শাহিন ভাইয়ের লেবুর বাগানে আসছিলাম লেবু কিনতে, এবং লেবু কিনে নিয়ে গেছিলাম এবং গাছগুলিতে অনেক সুন্দর ফুল দেখছিলাম। পরবর্তীর জন্য হয়তো মাঝখানে বৃষ্টির কারণে কিছু ফল নষ্ট হয়েছে আমার মনে হচ্ছে। আজকেও আসছি আমি লেবু কিনতে। তো যাই হোক, মোটামুটি শুধু কেনা না, যেহেতু আমরা কৃষক, আমরা তো কেনার পিছনেও আবার একটু শেখার ব্যাপারও থাকে। হয়তো আমারও ভবিষ্যতে ইচ্ছা আছে যে শাহিন ভাইয়ের মতো একটা লেবু বাগান করে আমি যাতে শাহিন ভাইয়ের শাহিন ভাইয়ের বোঝা না হয়। শাহিন ভাইয়ের কাছ থেকে কিনতে আসবো না, শাহিন ভাইয়ের কাছ থেকে আমি প্রযুক্তি নিতে আসবো। আর শাহিন ভাইয়ের বাগানটা অনেক সুন্দর লাগছে। চাষি শাহিনুজ্জামান জাগো নিউজকে বলেন, 10 বিঘা জমিতে 1000 চায়না 3 ও দেশি জাতের লেবু বাগান করেছি। রমজান মাসের শুরু থেকে এ পর্যন্ত 4 লাখ টাকার লেবু বিক্রি করেছি। আমার একটা লেবু বাগান সিডলেস চায়না 3 লেবু বাগান আছে। এটা লেবু বাগান আমরা লেবু সারা বছরই ধরে, কিন্তু এই লেবুটা রমজান মাসে সবচেয়ে বেশি চাহিদাপূর্ণ হয়। এবছর সেটাই লক্ষ্য করা গেল যে লেবুগুলি সবচেয়ে বেশি দামে বিক্রি হলো। আমি রমজান মাসের প্রথম থেকে এ পর্যন্ত 1 লাখ 4 টাকা লেবু বিক্রি করছি
এবং সামনে আরও এই 30 দিনে আরও 2-3 লাখ টাকার লেবু বিক্রি করবো বলে আশাবাদী। আবার পুরা লেবুটা যদি বৃষ্টি না হইতো, এই বৃষ্টির কারণে আমার এখানে এই ছোট লেবুর সংখ্যা একটু কমে গেছে। ছোট ছোট ফুলগুলি আছে না, এই ফুলগুলি কম আসতেছে, এই লেবুগুলি সবই ঝরে যাচ্ছে। ঝরে না গেলে লেবুটা চৈত্র মাসের দিকে, বৈশাখ মাসে যে আরো বেশি বিক্রি হতো, কিন্তু এবার প্রথম একটা চালান বৃষ্টির কারণে মায়ের হলো। উপজেলা কৃষি কর্মকর্তা মিতা সরকার বলেন, মানুষের মধ্যে স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি পাওয়ায় এখন দেশে লেবুর ব্যাপক চাহিদা সৃষ্টি হয়েছে। তাছাড়া এখানকার মাটি লেবু চাষের জন্য অত্যন্ত উপযোগী। চায়না 3 ও থাই লেবু উৎপাদনের পরিমাণ দেশি কাগজি লেবুর চেয়ে অনেক বেশি। বিশেষ করে রমজান মাসে লেবুর চাহিদা বেশি থাকে। কলা শেষ, 2 বছরের ভিতরে কলা কাটি দিয়েছে সবাই। এতিম ও সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে ইফতার করলেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিয়া। এ সময় তিনি তাদের হাতে ঈদ উপহার তুলে দেন। সোমবার সন্ধ্যায় ফতুল্লা মুসলিমনগর বায়তুল আমান সরকারি শিশু পরিবারের সদস্যদের নিয়ে ইফতার মাহফিল ও ঈদ উপহার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন স্থানীয় সরকারের উপপরিচালক ডক্টর মোহাম্মদ মনিরুজ্জামান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আলমগীর হোসেন ও নারায়ণগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা জাফর সাদিক চৌধুরী সহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা। ইফতার করতে চেয়েছিলাম এবং তাদের মধ্যে কিছু কিছু ঈদ সামগ্রী বিতরণ করতে চেয়েছিলাম, কিন্তু এত সুন্দর আয়োজন হবে এটা আমার ধারণা ছিল না। এবং এত সাংবাদিক ভাইরাও এসছেন আপনারা। আসলে যারা এই সমাজের যারা পিছিয়ে পড়ে আছে তাদেরকে সামনে নিয়ে আসতে হবে এবং তাদেরকে যদি আমরা দূরে ঠেলে দেই, তাদেরকে যদি আমরা কাছে না নিয়ে আসি, তাহলে তো তারা ঠিক বড় হবে, কিন্তু এই বড় হওয়ার মধ্যে তাদের মধ্যে অনেক কিছু কাজ করবে না। সুতরাং তাদেরকে আমাদের সাথে নিয়েই একসাথে চলতে হবে। যারা আজকে এখানে এতিম হিসাবে আছে তারা আসলে এতিম নয়, প্রশাসন আমরা সবাই তাদের পাশে আছি। জানাবো আন্তর্জাতিক সংবাদ। হন্ডুরাসে একটি ছোট প্লেন বিধ্বস্ত হয়ে কমপক্ষে 6 জন নিহত হয়েছে। দমকল কর্মীরা জানিয়েছে, স্থানীয় সময় সোমবার রোয়াটান দ্বীপ থেকে উড্ডয়নের সময় প্লেনটি সমুদ্রে ছিটকে পড়ে। দুর্ঘটনার পর 10 জনকে উদ্ধার করা সম্ভব হয়েছে। এছাড়া হাসপাতাল থেকে 6 জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করা হয়েছে। রয়টার্স জানিয়েছে, হন্ডুরাসের লান্সা এয়ারের জেট স্ট্রিম বিমানটি 17 জন আরোহীর মধ্যে 3 ক্রু, 2টি শিশু, 1 মার্কিন নাগরিক ও ফ্রান্সের 1 নাগরিক ছিলেন। বিমানটি রোয়াতান দ্বীপ থেকে মূল ভূখণ্ডের লা সেইবা বিমানবন্দরের উদ্দেশ্যে রওনা হয়েছিলেন। বাংলার মাটি সম্প্রীতির মাটি। রমজান মাসে যেমন দোল হোলির শুভেচ্ছা জানিয়েছে, তেমনি পবিত্র এই মাসে সবার রোজা যেন আল্লাহ কবুল করে নেন, সকলের হয়ে আমি সেই দোয়াই করব। সোমবার হুগলি জেলার ফুরফুরা শরীফে আয়োজিত ইফতার মাহফিলে অংশ নিয়ে এসব কথা বলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। এদিন ফুরফুরা শরীফে পৌঁছে মমতা পীরজাদাদের সঙ্গে দেখা করেন। সে সময় তার সঙ্গে রাজ্য সরকারের প্রশাসনিক কর্মকর্তারাও উপস্থিত ছিলেন। আমরা এখানে যতজন হাজির হয়েছে আমাদের সকলের মা বাপ, নানা নানি, দাদা দাদি, মাই মুরব্বী, আত্মীয়। যখন দুর্গা পুজো করি তখন থেকে কোশ্চেন করেন না, আমি যখন কালী পুজো করি তখন থেকে কোশ্চেন করেন না। আর জেনে রাখুন, আমি খ্রিস্টানদের ফেস্টিভ্যালেও যাই, আমি ঈদ মোবারকেও যাই, আমি ইফতার নিজে করি এবং রোজাতেও যাই, ইফতারেও যাই, ঈদেও যাই। আমি পাঞ্জাবিদের গুরুদ্বারেও যাই, গুজরাটিদের ডান্ডি নাচেও যাই, দোল পূর্ণিমাতেও যাই, মহাবীর জৈনের কাছেও যাই। আমি মনে করি বাংলার মাটি সম্প্রীতির মাটি, সাম্প্রদায়িক সম্প্রীতির মাটি। আমি এই রমজান মাসে যেমন দোল হোলির মোবারক জানিয়েছি, আমি তেমনি রমজান মাসে সকলের রোজা আল্লাহ তাআলা কবুল করুক, আমি সকলের হয়ে দোয়া প্রার্থনা করব। সবাই শান্তিতে থাকুন, সম্প্রীতি, শান্তি, ঐক্য, এটাই আমাদের বার্তা।